আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 101 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 102 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আপনি যদি কায়দার পাঠ থেকে শুরু করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে কায়দার পাঠগুলো দেওয়া থাকবে, সেখান থেকে কায়দার পাঠগুলো দেখে নেবেন। তাহলে আপনার জন্য এই পাঠগুলো পড়া আরও সহজ হয়ে যাবে। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু। ওয়াত্তাবাউ ওয়াও যে তাকে ধরবে তা দুইবার উচ্চারণ হবে, তার উপরে জজম রয়েছে, তাসদীদ রয়েছে। এই তিন দাদা চিহ্নকে তাসদীদ বলা হয়। যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তার বলবো ওয়াত্তাবাউ, আইন চাপ দে, ওয়াত্তাবাউ মা মা ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু। তাত লামজা শিনকে ধরবে, ওয়ার পরে কিচ্ছু না, আলিফের পরে কিচ্ছু না, এই জন্য শিনকে ধরবে, শিন তাসদীদ রয়েছে। তাহলে তাতলুশ শায়াতিনু, তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আলা আইন চাপ দে, আলা মুলকি, মিমজা লামকে ধরবে, মুলকি আলা মুলকি সুলাইমান। সুলাইমান মা আমরা তিনে টেনে বলবো। মাদের হরকতে বামে হরফের নুন সাকিন দিয়ে আমরা মাদের হরকতকে তিন আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মদ্দা আরজি। তাহলে বলবো সুলাইমান। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। ওয়ামা কাফারা, ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাই লামজা ইয়াকে ধরবে, সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা। ওয়ালাকিন দেখেন নুনের তাসদীদ থাকলে সেখানে গুণনা করে পড়তে হবে, নুনের তাসদীদ গুণনা করা ওয়াজিব। তাহলে ওয়ালাকিন লা এক আলিফ জবর খাড়া জবর রয়েছে, তাহলে ওয়ালাকিন্নাশ শায়া ইয়া এক আলিফ খাড়া জবর রয়েছে, ওয়ালাকিন্নাশ শায়াতিনা। তিনা তিকে আমরা এক আলিফ টেনে পড়বো, জেরে বাম্বা জসমলা ইয়া রয়েছে। তাহলে আমরা বলি ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। রু এক আলিফ পেশে বাম্বা জসমলা ওয়াও। ইউআল্লিমু মুটাকে আমরা এক আলিফ টেনে পড়বো, পেশে বাম্বা জসমলা ওয়াও আছে। নুন নুন জবর নান, নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করতে হবে। তাহলে আমরা বলি কাফারু ইউআল্লিমুনান নাসাস। কাফারু ইউআল আইন যা লামকে ধরবে, ইউআল্লিমুনান নাসাস সিহরা। সিহরা সিনজা সিনকে ধরবে, সাস সাস সিহরা বাদা ছেড়ে দে, হাঁটা বাদা ছেড়ে দিয়ে উচ্চারণ করতে বলতে হবে সিহরা। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। ওয়ামা মা আমরা তিন আলিফ টেনে পড়বো। দেখেন উপরে চিকন চিহ্ন আছে, বামে লম্বা হামজা। যদি উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়ামা উনজিলা। গুণনা করবো না, কিন্তু লোকে গুণনা করবো, নুন সাংকে যা থাকার কারণে নুন সাংকে গুণনা করে পড়তে হবে। তাহলে উনজিলা আলাল মালাকাইনি। উনজিলা আলাল মালাকাইনি ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা। বিবাবিলা বা এক আলিফ জবর বাম পাশে খালি আলিফ, হা এক আলিফ জবর বাম পাশে খালি আলিফ, রু এক আলিফ পেশের মাম্বা জসমুল্লা ওয়াও, এগুলো মাদ্দে তাবাই বলা হয় এগুলাকে।
তাহলে আমরা বলি বিবাবিলা হারুতা ওয়া মারুত ওয়ামা ওই একই এক আলিফ করে টেনে পড়বো দুইটাকে ওয়া মারুত বিবাবিলা হারুতা ওয়া মারুত ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত ওয়ামা ইউআল্লিমানি ওয়ামা এক আলিফ জবর মাঝে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে আল দুইবার উচ্চারণ করতে হবে উপরে তাসদীদ রয়েছে মা এক আলিফ খা জবর রয়েছে তাহলে ওয়ামা ইউআল্লিমানি ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হা বাতা ছেড়ে দে মিন আহাদিন হাত্তা হা বাতা ছেড়ে দিয়ে গেলে হাত্তা হাজা তাকে দেবে তা খাওয়া যাবো এক আলিফ টেনে পড়তে হবে তাহলে হাত্তা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা ইয়াকুলা কু এক আলিফ পেশের বাম্বা জসমুল্লাহ ওয়াও লা তিন আলিফ উপরে দেখেন চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে ইয়াকুলা ইন্নামা ইন নুনের তাসে গুণা করে পড়তে হবে ইন্নামা নাহনু বাদা ছেড়ে দিয়ে ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফাজা তাকে ধরবে ফিতনাতুন তো তা দুই বেশ তুন হয় কিন্তু আমরা এখানে তুং পড়বো অনেশ্বদে তয়সত্তু অনেশ্বর তুং পড়বো কেন যদি তানমিনের পরে ফা থাকে তাহলে তানমিনটাকে কী করতে হয় নাকি ভিতরে লোকে গুণা করে পড়তে হয় এটাকে বলা হয় ইকফা এই ইকফা সম্পর্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে ভিডিও সেখানে দেখে নেবেন তাহলে আমরা বলি ইন্নামা নাহনু ফিতনাতুন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর লা এক আলিফ ফালা তাকফুর হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা ফায়াতা আইন যা লামকে ধরবে মিমা পেশমু এক আলিফ টেনে পড়তে হবে পেশে বাম্বা জজমুল্লাহ ওয়াও তাহলে ফায়াতাআল্লামুনা মিনহুমা ফায়াতাআল্লামুনা মিনহুমা মা এক আলিফ জবর মাঝে খালি আলিফ ফায়াতাআল্লামুনা মিনহুমা মা দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো জবর বাম্পাসে খালি আলিফ এখানে জবর বাম্পাসে খালি আলিফ এই জন্য এক আলিফ করে টেনে পড়বো মিনহুমা মা ইউফাররিকুনা ইয়া পেশিউ ফার রজেরি কফা পেশকু পেশে বাম্পা জজম ওয়া এক আলিফটা নুন জবর না ইউফাররিকুনা মা ইউফাররিকুনা বিহি হি এক আলিফ জেরে খাজের রয়েছে তাহলে আবার বলি ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই দেখুন বাইনাল মারই নুন যা লামকে ধরবে তাহলে বাইনাল মারই মিম রজমার হামজাদেরি মারই ওয়াজাউজিহি হয় ওয়াজাউজিহি হয় আমি এখানে ওয়াকফ করবো তাহলে হারবে সাকিন দিলে তাহলে জিহ এভাবে বলছো ওয়াজাউজিহ মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজাউজিহ মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজাউজিহ
ওয়ামা হুম অদর ওয়া মিমেল জমা ওয়ামা হুম হুম গুণা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনকে গুণা করে পড়তে হয়। তাহলে বলবো ওয়ামা হুম বিদরিনা। দেখুন দদের উপরে মোটা চিহ্ন রয়েছে, বামে তাজদি রয়েছে। আমরা দরটাকে চারের টেনে তাজদিদ আল্লাহ হরফকে ধরবো। তাহলে বলবো বিদরিনা। রি এক আলিফ জের বাম জজমালাইয়া। ওয়ামা হুম বিদরিনা বিহি। হি এক আলিফ বিহি মিন আহাদিন মিন আহাদিন মিন আহাদিন। ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা ইল্লা বিইذনিল্লাহ। ইল্লা দেখেন এখানে লাম আলিফ রয়েছে, হামজাতুল লামকে দেবে, লাম আলিফ জবর লা হবে। তাহলে ইল্লা বিইذনিল্লাহি ইল্লা বিইذনিল্লাহ। অফ গেলে লা তিলাম টেনে পড়ব। তাহলে আমরা বলি ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। ওয়ায়াতাআল্লামুনা মা ওয়ায়াতাআল্লামু এক আলিফ ওয়ায়াতাআল্লামুনা ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম মা ইয়াদুর দত রপেশ দুর রপেশ রু হামিম পেশুম মা ইয়াদুররুহুম মা ইয়াদুররুহুম ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। ইয়াং গুণ হবে নুন সাহেব ফা রয়েছে, তাহলে ইয়া নুন জবর ইয়াং অনিশ্বর দিয়ে ওয়ালা ইয়ানফাউহুম আইন পেশ চাপ দিয়ে পড়তে হবে ইয়ানফাউহুম। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। ওয়ালা কদ আলিমু ওয়ালা কদে কফটা ধাক্কা দালটা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়ালা কদ আলিমু মিম পেশমু এক আলিফ টান ওয়ালা কদ আলিমু লামানিশ 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 তারাহু তারাহু র এক আলিফ লামানিশ তারাহু লামানিশ তারাহু মালাহু মা এক আলিফ মালাহু ফিল আখিরাতি ফিল আখিরাতি মালাহু ফিল আখিরাতি আয় এক আলিফ জর খাদব রয়েছে। তাহলে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মালাহু ফিল আখিরাতি। আবার বলি ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খলাক মিন খলাক। লামটা আমরা 3 আলিফ টেনে পড়বো। এটা বলা হয় মাদে তবাই হরফের মাদে তবাইয়ের পর যদি হরফকে সাকিন দিয়ে অক্ফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো মিন খলাক ওয়ালা বি সামা ওয়ালা বি সা বাজা হামজাকে ধরবে ওয়ালা বি সামা শারাউ বিহি শারাউ শারাউ বিহি হি 3 আলিফ উপরে চিকন চিহ্ন বামে লম্বা সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা বি সামা শারাউ বিহি ওয়ালা বি সামা শারাউ বিহি আনফুসাহুম আনফুসাহুম ওয়ালা বি সামা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন লাউ কানু কা এক আলিফ নু এক আলিফ জবর খালি আলিফ পেশে বাবা জজমলা ওয়াও। তাহলে লাউ কানু ইয়ালামুন। এই আয়াতটা বড়, এই জন্য আমি এভাবে পড়লাম।
যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।